ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2025-29 সালের নির্বাচনকে সামনে রেখে রবিবার আগরতলার শহীদ ভগৎ সিং হোস্টেলে মনোনয়নপত্র পেশ করা হয়। অলিম্পিক নির্বাচনের 15 জন সদস্যের মধ্যে 15টি মনোনয়নপত্র জমা পড়ে। সম্ভাব্য যে 15টি নমিনেশন পত্র জমা পড়েছে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পদগুলি হলো প্রেসিডেন্ট পদে একজন, ভাইস প্রেসিডেন্ট পদে একজন, জয়েন্ট সেক্রেটারি পদে 2 জন, ক্যাশিয়ার পদে একজন, কার্যকারী কমিটির জন্য 7 জন এবং অফিসার বিয়ারার পদে 8 জন। একজন কর্মকর্তা জানান, আজকে নমিনেশনের জন্য যারা নাম দিয়েছেন তারা সত্যিই ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া জগতের লোক হিসেবে পরিচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসন্ন নর্থ ইস্ট অলিম্পিক নিয়ে খুবই আগ্রহী। তিনি রাজ্যের খেলার পরিকাঠামো তৈরি করার জন্য উন্নতির জন্য সদা সচেতন এবং বদ্ধপরিকর। কর্মকর্তা আরও বলেন, আজকের এই নতুন কমিটি গঠন হলে রাজ্যের ক্রীড়া জগৎ বিশ্বের দরবারে স্থান পাবে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে নমিনেশন সাবমিট করার দিন ছিল। তা আমরা একসঙ্গে 15 জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি। আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর খ্যাত জিমন্যাস্ট যিনি পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পদে এখানে দাঁড়িয়েছেন আমাদের বিশিষ্ট স্পোর্টস অর্গানাইজার তথা প্রাক্তন আধিকারিক খেলোয়াড় স্বপন শাহ মহোদয়। তারপর আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি স্কোয়াশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাজু দত্ত মহোদয়, এবং আছেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সমীর দাস, উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে আমি জমা দিয়েছি সুজিত রায়, এবং জয়েন্ট সেক্রেটারি পদে জমা করেছে আমাদের 2 জন। এখানে এখন অবধি যা আমরা দেখতে পেয়েছি, একজন হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশনের কৃষ্ণপদ সরকার মহোদয়, আর একজন কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উরুপাল মহোদয়। ক্যাশিয়ার হিসাবে জমা দিয়েছেন আমাদের ফেন্সিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চার্টার অ্যাকাউন্ট রতন কুমার দাস মহোদয়, এবং বিশেষ করে কার্যকরী কমিটির সদস্য হিসাবে জমা দিয়েছে রাজ্যের আরেকজন যুব এবং আমাদের জুডো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাহুল ভট্টাচার্য, পিনাকি চক্রবর্তী জমা দিয়েছেন, অমিয় কুমার দাস জমা দিয়েছেন। তারপরে আমাদের আরেকজন যিনি খুকু অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিনতি পাল মহোদয়া জমা দিয়েছেন। মোট 7 জন এখানে এক্সিকিউটিভ কমিটি পদে জমা দিয়েছেন এবং 8 জন অফিস বিয়ারার পদে জমা দিয়েছেন। এখন অবধি যা দেখেছি যে যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অফিস বিয়ারার এবং কমিটির পদে জমা দিয়েছেন সত্যি ক্রীড়া জগতের ব্যক্তিবর্গরা এসছেন এবং ক্রীড়াকে ভালোবাসে তারা এসছেন। আগামী দিন আমার মনে হচ্ছে যদি এই কমিটি দায়িত্ব পায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের একটা বিশাল রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করে বিশালভাবে খেলার উন্নতিকল্পে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এখন অবধি যা দেখেছি প্রেসিডেন্ট পদে যাকে পেয়েছি ওনার ভারত খ্যাত এবং পৃথিবী খ্যাত জিমন্যাস্ট দীপা কর্মকার মহোদয়া পদ্মশ্রী ডক্টর, ওনার নেতৃত্বে যাবে। তাছাড়া আমাদের রাজ্যে যারা ক্রীড়ামন্ত্রী মহোদয় টিঙ্কু রায় মহোদয় এবং আমাদের সবার প্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রী যিনি খেলাধুলার জন্য সারা দিন ভাবেন, অনেকটা অংশ খেলাধুলাকে কোনো ক্রীড়াপ্রেমী, ওনার পরামর্শে আমরা এবং সবার সঙ্গে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ আছে, স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, সবার সঙ্গে সহযোগিতা নিয়ে আসন্ন যে নর্থ ইস্ট অলিম্পিক হবে, এটা একটা রাজ্যের গর্বের ব্যাপার। অক্টোবর মাসে হওয়ার কথা, এটা যদি আমরা পেয়ে যাই, তারপরে সামনে ন্যাশনাল গেমস আছে। 8টি ইভেন্টের মধ্যে আমরা 1টা বা 2টা ইভেন্ট করতে পারবো। ন্যাশনাল গেমস বিশাল ব্যাপার, যেটা মেঘালয় দায়িত্ব পেয়েছে। এখানে গতকালকে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে যে এখানে 1টা বা 2টা গেম করার জন্য। আশা করি রাজ্য সরকার 1-2টা গেম এখানে করবে। 2027-এ ওইটা হওয়ার কথা, 26-27 বর্ষে হবে। তা আমরা যদি পরিকাঠামো নাও থাকে যে গেম আমরা পাবো, এটাকে তৈরি করে রাজ্য সরকার এটা করবে। পরিসরে আরও কিছু ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যারা রাত দিন অলিম্পিকের জন্য এবং ত্রিপুরার খেলাধুলার স্বার্থে কাজ করে যাচ্ছে। আমাদের যে ফুটবল অ্যাসোসিয়েশনের
মাননীয় প্যাট্রন তথা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন সাহা মহোদয়। উনি সবসময় খেলাধুলাকেও ভালোবাসেন। উনি চেষ্টা করে যাচ্ছেন যাতে খেলাধুলা এ রাজ্যে সুন্দরভাবে হয়। আমরা সবাই সাহায্য নিয়ে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন 23 তারিখ এখানে এখন নমিনেশন জমা পড়েছে, স্কুটিনি হবে, আরও হয়েছেন হাইকোর্টের বিচারপতি। ওনারা যেভাবে দিক নির্দেশনা আছে ওই ইলেকশন প্রসেস হওয়ার পর যারা বিজয়ী হবে নতুন কমিটি গঠন হবে। এই কমিটি আশা করি ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালোভাবে কাজ করবে। আজকে আরও একটা আনন্দের দিন আমাদের দীপা কর্মকার মহোদয়া, কালকেই একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে ওনাদের, যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে উনি বলবেন এই বিষয়গুলো। মানে আজকে একটা খুব শুভ দিন আমাদের কাছে। আমাদের রাজ্যের খেলোয়াড়রা গোল্ড মেডেলও পেয়েছে গতকালকে। থ্যাংক ইউ।